হ্যালো এভরিওয়ান, আজ এমন এক মন্দিরের কথা বলবো যা কেবল ভক্তি স্থান নয়, বরং ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য বহন করে চলেছে। যুগের পর যুগ ধরে এই মন্দির মানুষের বিশ্বাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার প্রতীক হয়ে রয়ে গেছে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এক ঐতিহ্যবাহী পুণ্যস্থান সর্বমঙ্গলা মায়ের এই মন্দির। এই মন্দির শুধুই এক ধর্মীয় স্থাপনা নয়, এটি বর্ধমান রাজবংশের ইতিহাস, মানুষের অগাধ ভক্তি এবং শতাব্দী প্রাচীন সংস্কৃতির এক জীবন্ত সাক্ষ্য। সর্বমঙ্গলা মন্দিরটি অবস্থিত বর্ধমান শহরের কেন্দ্রস্থলে, কাছাকাছি রয়েছে রাজবাড়ি এবং কার্জন গেট। এটি এক সহজে পৌঁছানো গন্তব্য। এই মন্দির নির্মাণ করেন মহারাজ তেজচাঁদ বাহাদুর, বর্তমান রাজপরিবারের অন্যতম শ্রদ্ধেয় শাসক। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 18 শতকের শেষ ভাগে। এখানে মা সর্বমঙ্গলা পূজিত হন অষ্টভুজা দেবী রূপে। লোককথা অনুযায়ী তিনি বর্ধমান রাজপরিবারের কুলদেবী এবং শহরের রক্ষাকর্ত্রী। মন্দিরটির গঠন ট্র্যাডিশনাল বাংলা স্থাপত্যের ছাপ বহন করে। ছাদের উপর রয়েছে দোচালা বা চৌচালা গঠন। মন্দির চত্বরে রয়েছে মনোমুগ্ধকর শিব মন্দির ও অন্যান্য ক্ষুদ্র দেবস্থান। মন্দির চত্বর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধ্যাত্মিক পরিবেশে মোড়ানো। প্রতি বছর দুর্গাপুজো, নবরাত্রি এবং কালী পুজো এখানে বিশাল আকারে উদযাপিত হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মার দর্শনে ও আশীর্বাদ নিতে। এই মন্দিরে কিভাবে পৌঁছবেন? বর্ধমান শহর রেল ও সড়ক পথে কলকাতা থেকে খুব সহজেই পৌঁছানো যায়। বর্ধমান রেল স্টেশন থেকে টোটো বা রিকশায় খুব অল্প সময়েই পৌঁছে যাবেন এই মন্দিরে। সর্বমঙ্গলা মায়ের মন্দির শুধু এক পবিত্র স্থান নয়, এটি বর্ধমান শহরের আত্মার এক অঙ্গ। যদি আপনি কখনো বর্ধমান আসেন, একবার মায়ের দর্শন করে নিজেকে ধন্য করুন। জয় মা সর্বমঙ্গলা, মা সকলের মঙ্গল করুন।